সুন্দর থাকবেন, সামনে আসবেন না। হ্যালো হাই আর নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? জানিও। আমার চ্যানেলের আরেকটি সুন্দর ব্লগে তোমাদের সবাইকে আবারও স্বাগত। অনেক দিন পরে আমি আবার তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করছি। 15ই ডিসেম্বর ছিল আমার দেওরের বিয়ে, তো তার জন্য করে আমরা কি কি করলাম, সারাদিন কেমন এনজয় করলাম, আর কার সাথে বিয়ে হচ্ছে, কোথায় গেলাম, আর কি কি করলাম, আর কি কি রিচুয়ালস ছিল, সবই এই ভিডিওটায় তোমাদের সাথে আমি শেয়ার করব। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো বেশি দেরি না করে শুরু করি। তো আমাদের রিচুয়ালস অনুযায়ী সকালে জল সেজে এনে মা ওইখানে গায়ে হলুদ হচ্ছে। তো গায়ে হলুদে আমরা সবাই ওকে হলুদ লাগিয়ে তারপরে যেরকম গায়ে হলুদ করা হয় ওটারই রিচুয়ালস আমরা করছি। যেহেতু ভাইয়ের বিয়ে বর্ধমানে, তো আমাদেরকে তাড়াতাড়ি অনুষ্ঠানের রিচুয়ালসগুলো শেষ করতে হচ্ছিল, কারণ আমাদেরও রেডি হয়ে বেরোতে হবে প্রায় 12টা 3টে, তবেই গিয়ে সন্ধ্যের মধ্যে পৌঁছাতে পারবো। আর এটা তো আমরা এখন সিগনেচার স্টেপ হয়ে গেছে, সব ভিডিওতেই, সব বিয়েবাড়িতে এই ভিডিও আর এই ফটো তো থাকবেই, যে বালতি ভরা জল বরের ওপরে বা কোণের ওপরে ঢালতেই হবে, নাহলে গায়ে হলুদ যেন সম্পূর্ণই হয় না। তো গায়ে হলুদ হয়ে যাওয়ার পরে এখানে ভাইয়ের কিছু যে রিচুয়ালসগুলো থাকে সেগুলো হচ্ছে। বাবা এখানে নান্দিমুখী শান্তি করার পরে যেগুলো থাকে ওগুলো করছেন, আর আমরা ওইদিকে তত্ত্বগুলো সাজানোর দিকে চলে গেছিলাম, কারণ হলুদ তত্ত্বটা যাবে। আর তাড়াতাড়ি এটা না গেলে ওখানে মেয়েও বসে আছে, কারণ অনেকটা দূর যেতে হবে, প্রায় 4-5 ঘন্টার রাস্তা। তো এদিকে তত্ত্বটাও সাজানো হয়ে গেছে, এবারে যারা নিয়ে যাবে তারা রেডি হচ্ছে। তো ভাবলাম তোমাদের সাথে তত্ত্বটাও একটু শেয়ার করি। আর এই তত্ত্ব সাজানোটা বাড়ির পাশে এক দিদি আছে, ও খুব সুন্দর করে সাজিয়েছে পুরো তত্ত্বটা। তো খুবই সুন্দর লাগছিল তত্ত্বগুলো দেখতে, মিষ্টি, তারপরে নোনতা আর বিভিন্ন রকম জিনিসপত্র। আর সব থেকে সুন্দর ছিল ওর গায়ে হলুদের শাড়ি দিয়ে বানানো নৌকোটা। তো চলো তত্ত্ব নিয়ে ওরা সবাই আস্তে আস্তে করে বেরোচ্ছে। এই যে কাকিমা, দিদি, তারপরে জামাইবু, এরা সবাই নিয়ে যাবে, এক পিসিমণি, এরা সবাই মিলে তত্ত্ব নিয়ে মেয়ের বাড়ি যাবে। এখানে মনে করছিল ওদের একটু হেল্প, তত্ত্বগুলো নিয়ে গাড়ি পর্যন্ত পৌঁছাচ্ছিল। তাড়াতাড়ি বিয়েতে ওর ছিল সব থেকে বড় দায়িত্ব, বসারই যেন সময় পাচ্ছিল না ও। 15ই ডিসেম্বর যেন যেহেতু বিয়ের লাস্ট ডেট ছিল, তো সবারই বিয়ে হচ্ছিলো। যেখানেই ফোন করি, যার সাথেই কথা বলি, সবাই বলে এই বিয়ে বাড়ি যাচ্ছি, বিয়ে বাড়ি যাচ্ছি। তো যাই হোক, বাঙালি শীতকালে বিয়ে বাড়ি সে তো মজাই আলাদা। আমরাও কিছুক্ষণ পরেই রেডি হব, কেননা রেডি না হয়ে তাড়াতাড়ি না বেরোতে পারলে ওখানে পৌঁছাতে দেরি হয়ে যাবে। তো অনেকটাই রাস্তা, তো যেরকম এক্সাইটেড সেরকম এটাও চিন্তার বিষয় যে এতটা রাস্তা যাব কি করে। তো চলো কিছুক্ষণ পরে ওরা তত্ত্ব নিয়ে বেরিয়ে যাওয়ার প্রায় ঘন্টা 2 পরে আমরাও রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এই যে এখন ভাই বসলো, ভাইয়ের গাড়িতে নিতবর আছে, ভাই আছে, আমার বাবা, আর ভাইকে নিতে দুজন এসছিল, তো ওনারা আছেন। তো চলো ওদের গাড়ি চলে যাওয়ার পরে আমরাও সবাই মিলে বাসে উঠে পড়েছি। আমাদের জন্য পুরো একটা বাস ভাড়া করা হয়েছিল বরযাত্রী, যেহেতু প্রথমে ছোট ছোট গাড়ির কথা বলা হয়েছিল, যেহেতু এতটা রাস্তা জার্নি করে যেতে হবে, তো সবাই যদি একসাথে থাকি তাহলে হই হুল্লোড় করতে করতে সময়টা কীভাবে পেরিয়ে যায় বোঝা যায় না। তাই বাস ঠিক করা হলো যে সবাই মিলে বাসে যাব। এই যে পুরো বাস ভর্তি করে আমরা সেজে গুজে বেরিয়ে পড়েছি। তো চলো যাওয়া যাক। সত্যি খুব এক্সাইটেড যে এতটা জার্নি করে যাওয়ার পরে ওইখানকার যে রিচুয়ালসগুলো কী হবে, কোনো দিন ওইভাবে মেদিনীপুর থেকে গিয়ে বর্ধমানে গিয়ে বিয়ে দেখা কোনো দিনই হয়নি, এই প্রথম। তো দেখা যাক ওখানে কীরকম কী বিয়ে থা হয়, কীরকম কী নিয়মকানুন, সবই তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওতে সাথে থাকো।
এ আমার এক ভাগনা, আর পুরো বিয়ে বাড়িতে গুগলি ওর পেছন ছাড়েনি। ও গুগলিকে এতটাই ভালোবাসে যে ও সারাক্ষণ গুগলিকে আগলে 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 রেখেছিল। ও ছিল বলে গুগলিকে নিয়ে আমার কোনো চিন্তাই ছিল না পুরো বিয়ে বাড়িতে। কেন বৌদি বলো? আমার দেওয়ারের বিয়ে আমি সাজতে ও বাবা, এত সেজেছো কেন? কি আসা? হ্যাঁ, আর এ হচ্ছে এও গুগলির দিদি ভাই, খুবই ভালোবাসে দুজন দুজনকে। আরে আমি কি বলবো? হ্যাঁ, গান চালাতে বলো। তো প্রায় 6-7 ঘন্টা জার্নি করার পরে আমরা ফাইনালি মেয়ের বাড়িতে পৌঁছে গেছিলাম। আর আমরা কোলাঘাটে একটু হল্ট করেছিলাম আধা ঘন্টার জন্য, একটু চাটা স্ন্যাক্স করে তারপরে আমরা প্রায় 11টার দিকে কনের বাড়িতে ঢুকেছিলাম। কেননা মাঝখানে বাসেরও একটু গন্ডগোল হলো, আমরা একটু দাঁড়িয়েছিলাম। তো এই করে করে অনেকটাই লেট হয়ে গিয়েছিলো, যেখানে 5 ঘন্টার যা রাস্তা ছিল সেখানে 7 ঘন্টা লেগে গিয়েছিলো। যাই হোক, তো ফাইনালি এসে খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমরা সোজা বিয়ের মণ্ডপে চলে এসেছিলাম। ওদেরকে আর বেশিক্ষণ ওয়েট করায়নি, এমনি অনেক রাত হয়ে গেছিলো। আর এখানে ওই আমরা যেরকম সিনেমা সিরিয়ালের বিয়ে দেখি ওরমই হচ্ছিল। আমাদের ওইদিকে তো এইভাবে পিঁড়ি করে ঘোরানো নেই বা বেদির বাইরে নিয়ে এসে বিয়েটা নেই, তো এগুলো সবই নতুনত্ব লাগছিল। আর তো ওটাই আমরা মানে দেখছিলাম যে কিভাবে হচ্ছে, তো খুব ভালো লাগছিল, একটা নতুন কিছু এক্সপিরিয়েন্স হচ্ছে। তো চলো, তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর তোমরাও এরম কোনো ইউনিক বিয়ে এক্সপিরিয়েন্স করেছো কিনা সেটাও আমাকে কমেন্টে অবশ্যই জানিও। চলো, এখানে আমরা বিভিন্ন রকম এনজয় করছিলাম, আর কথা তো হচ্ছিলই বিভিন্ন রকম। তো তার মাঝখানেই ওদের ওই 7 পাকে ঘোরা, তারপরে মালাবদল, শুভদৃষ্টি সবই এইখানটাতেই হবে। তো চলো দেখতে থাকো। উলুদে উলুদে বাজা শাখ উলুদে, দিদির মনের স্বপ্নগুলো রাঙা হলুদে, সবের মনের স্বপ্নগুলো রাঙা হলুদে। লাজে রাঙা হলো কোনে বউ গো, মালা বদল হবে এ রাতে, আজ মালা বদল হবে এ রাতে। ও তোরা উলুদে রাঙা বর এলো যে, ও তোরা উলুদে রাঙা বর এলো যে, টোপর মাথায় দিয়ে চতুর দোলাতে, মালা বদল হবে এ রাতে, আজ মালা বদল হবে এ রাতে। মালাবদল আর 7 পাক ঘোরার শুভদৃষ্টির পরে বেদিতে এসে ওদের ওই খই পোড়া সিঁদুর দানটা হবে, তাই ওরা ওখানে প্রস্তুতি নিচ্ছিল আর আমরা বসে বসে ওটাই এনজয় করছিলাম। আর সত্যি পুরো বিয়েবাড়িতে অসম্ভব এনজয় করেছি। কাজ তো থাকেই, প্রত্যেকটা বিয়েবাড়িতেই টুকটাক কাজ তো থাকেই, আর তো আমারও ছিল, সেক্ষেত্রে ব্যতিক্রম কিছুই নয়। তারপরেও কাজের মাঝেও এই আনন্দটা বড় কিছু, তো সেই আনন্দটা ভরপুর করেছি। আর এখনও মানে জমিয়ে বিয়ে দেখছি, এটাই বড় কথা। তো চলো, খাওয়া দাওয়া ছিল অসম্ভব ভালো, কিন্তু ওই 5-7 ঘন্টা জার্নি করে আসার পরে আর ওইভাবে ওই খাওয়ার ভিডিও আর নেওয়া হয়নি, তাই ওটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। বাট খাওয়া দাওয়া অসম্ভব ভালো ছিল।
এবারে ছিল সিঁদুরদান, আর সিঁদুরদান হয়ে গেলেই বিয়ে মোটামুটি কমপ্লিট। তো চলো কংগ্রাচুলেশনস দুজনকেই, নতুন জীবনের অনেক অনেক শুভেচ্ছা। এরপরে ছিল ওই বাসর রাত, আর তারপরেই ছিল পরের দিনের বাড়ি যাওয়া। তো ওইটা তোমাদের সাথে একটু শেয়ার করে নেবার। সত্যি কথা বলতে মানে একটা জায়গা থেকে ওই মেয়েটার বিয়ে হয়ে যাওয়ার পর চলে যাওয়া, যেখানে ও জন্মেছে বড় হয়েছে বাবা মাকে ছেড়ে, ওই কষ্টতে তোমাদের সাথে আর বলার কিছু নেই, ওটা শুধু তোমাদের সাথে আমি শেয়ারই করতে পারি। তো ওইটুকু শেয়ার করলাম। বাকি ওখানে গিয়ে ওর কিভাবে বরণ হলো, আমরা রিসেপশনে কি করলাম, আর কি আমাদের রিচুয়ালস থাকে বউ ঘরে আসার পরে, নতুন বউ ঘরে আসার পরে, ওগুলো সবই পরের ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। তো পাশে থাকো, সাথে থাকো, আর পরের ব্লগটা দেখার জন্য অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকো। তো চলো টাটা।